আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি থাকবে যে পালসার UG4 হাইড্রোলিক জাম নিয়ে। তো প্রথমে আমরা এই ক্যালিভারটি খুলে নেব। ক্যালিভারটি খুলে দেখব যে ক্যালিভারটি কি হয়েছে, তাহলে বুঝতে পারবো যে হাইড্রোলিক প্লেটটা কেন জাম, আর বলে দেবো যে এই কারণে জাম হয়ে থাকে। আর হাইড্রোলিক প্লেটটা জাম যখন থাকবে তখন মাইলেজ পাবেন না ভালো, চাকা জাম থাকবে, গাড়ি স্পিড পাবেন না ভালো। তো আরও একটা কথা বলে থাকি, হাইড্রোলিক রানিংয়ে জাম হয়ে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হাইড্রোলিক প্লেটটা কালো হয়ে যাবে, আবার ক্ষয়ও হয়ে যাবে হাইড্রোলিক জাম হলে। তো দেখতেই পাচ্ছেন যে ক্যালিভারটি বের করার আগে খুবই জাম। তো ক্যালিভারটি বের করলাম, তো মোটামুটি দেখছি যে ব্রেক শু ভালো আছে, কিন্তু ক্যালিভারের বাকেটটি নষ্ট হয়ে গেছে। তো আগে আমরা ব্রেক শুটা খুলে দেখে নেব যে ব্রেক শুটি চলবে কি। যদি না চলে তাহলে ক্যালিভারটি গোটাটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে বাকেটগুলো সবই জাম আছে, তারপরেও বের করে দেখে নিলাম যে বাকেটগুলো ক্ষয় হয়ে গেছে, বাকেটের ক্লামগুলো। তো এবার আমরা আশা করছি যে বাকেটটি এবার খুলে দেখব যে ক্যালিভারটির কি অবস্থা। ক্যালিভারটি খুলে নাটটি খুলে দেখে নেব যে ক্যালিভার যদি পাম্প জাম থাকে তাহলে আমরা গোটা ক্যালিভারটি দিয়ে দেবো নিচে। আর ক্যালিভারের কারণে চাকা জাম থাকার কারণে মাইলেজ ভালো পাবে না, এটা কনফার্ম। আর দেখতে পাচ্ছেন যে তেলের ভিতরে সব জং ধরে গেছে বাকেটটিতে। তো আমরা একটা নতুন ক্যালিভার কিনে নিয়ে আসলাম। নতুন ক্যালিভার, একটা ভালো ক্যালিভার লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন নতুন ক্যালিভার লাগানোর সময় কিন্তু এমন কিছু লাগে না। তো এই যে দুইটা দেখতে পাচ্ছেন যে সেম পালসার UG4 এর। তো এবার যখন এটা লাগা দেব তখন চাকা একবার স্মুথ হয়ে যাবে। তো নতুন যখন ক্যালিভার লাগাবেন ব্রেক ভালো হবে, তো চাকা তো ইজি থাকবেই, ব্রেকও ভালো হবে। তো আমরা ক্যালিভারটি আগে প্রথমে নাটগুলো লাগিয়ে নেব। অবশ্যই সব নাটগুলো ভালো রেঞ্চের সাহায্যে টাইট করবেন, যেন স্লিপ যেন না করে। আর স্লিপ করলে অবশ্যই নাটগুলো পরবর্তীতে খুলতে অনেক কষ্ট হয়। তো আমাদের নাটটি মোটামুটি টাইট করা কমপ্লিট। এবার ক্যালিভার পাম্পের যে নাটটা সেটা লাগিয়ে দেব। অবশ্যই এই নাটটা ভালো করে টাইট করবেন, যদি এটা লিক করে তাহলে আপনার ব্রেক হবে না এই কারণে। আর ব্রেক না হওয়ার কারণ বাতাস লিক করলে ব্রেক হবে না, তখন এই পা দিয়ে তেল বের হবে, তখন ব্রেক হবে না। তো আমরা এটা টাইট করে নিলাম। তো প্রথমে এবার এটা টাইট করার পরে আমরা যে ব্রেক অয়েল, এই যে চাকা দেখতেই পাচ্ছেন যে ইজি সম্পূর্ণ, কিন্তু এবার আমরা উপরে মাস্টার সিলিন্ডারে এবার আমরা সুন্দর করে অয়েল দিয়ে দেব। অয়েল দিয়ে পাম্প করলে ঠিক হয়ে যাবে যে ব্রেকটি ঠিকঠাক হচ্ছে কিনা, এটাও দেখাবো। তো আগে আমরা এই নাটটি খুলে নিই। আমাদের ক্যালিপার বাকেটের নাটটি খুললেই আমরা অয়েল দিতে পারবো। তো আমাদের নাটটি খোলা হয়ে গেছে, বাকেটের উপরকার কভারটি খুলে নিলাম। তো অয়েল কম আছে, ব্রেক অয়েল যেহেতু এরপর নিচ দিয়ে পড়ে গেছে। তো আমরা প্রথমে আগে উপরটা মুছে নেব, সব কিছু কমপ্লিট করে সুন্দর করে সব ন্যাকড়া দিয়ে আমরা মুছে নিলাম। নেওয়ার পরে আমরা সুন্দর করে আবারও নতুনভাবে তেল দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যালিপারে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে যখন পাম্প করব তখন ঠিক হয়ে যাবে ওটা। না, ওটা যতবার চাপবেন ততবার পাম্প হয়ে থাকবে। বাতাস থাকলে অনেক সময় ব্রেকে খুব ঝামেলা করবে। তো এই যে আমরা ব্রেকটাকে চাপে খেলে দেখে নেব যে পাম্প ঠিকঠাক হচ্ছে কি। এই যে পাম্প হওয়ার পরে আমরা এবার নিচে সুন্দর করে হাওয়াটা ছেড়ে দেব। 2-4 বার পাম্প করার পরে তখন আমরা যখন পাম্পটা ছেড়ে দেব তখন ইনশাল্লাহ চাকাটা এমনি ইজি থাকবে আর ব্রেকটাও স্মুথ হবে। তো আমরা প্রথমে যে দেখতে পাচ্ছেন যে ব্রেক করলে তেল চাপ দিচ্ছে। তো আমরা আগে ব্রেকের সুন্দর করে আগে আরও 2-3 বার হাওয়াটা ছেড়ে নেব। তো এই যে উপরকার ক্যালিভারের চাপার নাটগুলো সুন্দর করে আমরা সেন্টার করে দেব। দেখানোর পরে ব্রেক করে দেখিয়ে দেবো যে আপনাদের ব্রেক কেমন হচ্ছে। আর আশা করি যে ব্রেক ইনশাল্লাহ ভালো হবে, চাকা জাম হওয়ার আর কোনো চান্স থাকবে না। আর চাকা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি চাকা জাম হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে চাকাটি জাম হয়ে গেলে রানিংয়ে অনেক কষ্ট পাবেন আর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই এই ক্যালিভারের নিচে যে গ্যাস পাইপের লাইনটা থাকে অবশ্যই রাবার দিয়ে নক করে দেবেন, এই কারণে যে এই পাশে যে ধুলাবালি ঢুকলে পরবর্তী যখন চাকা জাম থাকে কিংবা হাওয়া ছেড়বেন